একদিকে নিজেদের দাবি আদায়ে রেল এবং সড়কপথ অবরোধের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী জঙ্গিরা। জাতীয় সড়ক রেলপথ বন্ধের ডাক দিয়েছে তারা। আর এই আন্দোলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে লোক জমায়েত হতে শুরু করেছে আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া হাতাইকতর সুবল সিং মান্দাইয়ের ভৃগুদাস এলাকার রেল লাইনে। অন্যদিকে আত্মসমর্পণকারী জঙ্গিদের নিয়ে মহাকরণে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আত্মসমর্পণকারী জঙ্গিদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা। বৈঠকে আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন, বিভিন্ন বকেয়া দাবি এবং অন্যান্য সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 12 জন ঘোষিত পথ অবরোধ কর্মসূচি নিয়ে বৈঠকের ফলাফলের দিকেই এখন নজর সকলের। এর আগেও প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, এর আগেও আত্মসমর্পণকারী জঙ্গিরা দফায় দফায় অবরোধ আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং তারপর মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে সেই আন্দোলন প্রত্যাহার করা হয়। তবে এবার 12 জুন সড়ক এবং রেলপথ আন্দোলনের ডাক দিয়েছিল আত্মসমর্পণকারী জঙ্গিরা এবং এই ব্যাপারে এখন বিকাশ দেববর্মার সাথে বৈঠক চলছে এবং সেই বৈঠকের পরই জানা যাবে এই কি বৈঠকের ফলাফল আসে, তার উপরেই কিন্তু ভিত্তি করবে যে এই বন্ধ হচ্ছে কিনা। তবে এই বন্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন এলাকায় মানুষ জাতীয় সড়কের কাছে জড়ো হতে শুরু করেছে। বড়মুড়া হাতাইকতর সুবল সিং মান্দাইয়ের ভৃগুদাস এলাকা প্রভৃতি এলাকায় রেল লাইনের আশেপাশে মানুষ এসে জড়ো হয়েছেন আন্দোলনের পরিপ্রেক্ষিতে। আপনাদের সামনে সেই একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন জড়ো হচ্ছে রাস্তার পাশে, সেই চিত্র, এবং অপরদিকে যে বৈঠক হচ্ছে মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে, সেই চিত্র সরাসরি।